ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার হিসাবে কর্মরত। তোমরা সম্প্রতি যারা যারা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামিনেশনকে পাশ করেছো, তারা অনেকেই এখন জানতে চাইছো যে হোয়াট শুড বি দ্য রুট ম্যাপ ফর দ্য ডেসক্রিপটিভ পেপার্স, বিকজ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ তার যে মেন্স এক্সামিনেশন সেটা কিন্তু কমপ্লিটলি ডেসক্রিপটিভ হয়। বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে 1 ঘন্টার একটা পরীক্ষা হয়, 6টা আমাদের টপিক থাকে। কিভাবে আমরা এই নেক্সট কয়েকটি সপ্তাহ বলা যেতে পারে আমরা ডেসক্রিপটিভ রেসপেক্টে প্রিপারেশন নেব, এবং আমাদের ফাইনাল মোটামুটি এক্সপেক্টেড কাট অফ কীরকম যাবে বেসড অন দ্য ভ্যাকেন্সি, এবং তার উপর ভিত্তি করে আমরা নিজেদের যখন স্কোর প্রিলিমিনারিতে আমরা রাফলি একটা আইডিয়া করব, তার রেসপেক্টে আমরা কতটা প্রিপারেশন নেব ফর দ্য মেন্স এক্সামিনেশন। এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা থাকবে। তাহলে দেখা যাক, ফার্স্ট ক্লার্কশিপ পরীক্ষার রেসপেক্টে আমরা যদি 2019কে আমাদের একটা স্ট্যান্ডার্ড আগের ইয়ারের এক্সামিনেশন হিসাবে ধরে নিই, পাস্ট ইয়ার যে রিসেন্ট এক্সামিনেশন হয়েছে ক্লার্কশিপে সেটা হচ্ছে 2019। তো সেখানে আমরা দেখেছিলাম ফাইনাল যদি কাট অফ আমরা দেখি এই পরীক্ষায় যারা রিক্রুটেড হয়েছিল সেটা ছিল নিয়ার ইকুয়াল টু 137 এর কাছাকাছি। এর নিচে যারা বিভিন্ন রিজার্ভেশন ক্যাটাগরিতে ছিল তাদের কিন্তু ভ্যাকেন্সির রেসপেক্টে কাট অফও ভ্যারি করেছে। বাট আমরা যদি পোস্ট দেখি তাহলে 7,000-এর কাছাকাছি ক্লার্কশিপে পোস্ট ছিল। সেই রেসপেক্টে 7,000-এর রেসপেক্টে আমরা যদি প্রায় এর 10 গুণ ধরি তাহলে নাম্বারটা আসে 70,000। কিন্তু সেবারে পিএসসির রেসপেক্টে প্রিলিমিনারি এক্সামিনেশন পাশ করেছিল কিন্তু প্রায় 66,000 স্টুডেন্ট বা 66,000 স্টুডেন্টকে পাশ করানো হয়েছিল। এই 66,000 স্টুডেন্টসের মধ্যে যারা মেন্স দিয়েছিল, মেন্স পরীক্ষা থেকে কিন্তু উত্তীর্ণ করা হয়েছিল 9,000-এর কাছাকাছি একটি ফিগার আউটকে, ঠিক। আর এই 9,000-এর থেকে এরপর আমাদের টাইপিং টেস্ট থাকে, ভেরিফিকেশন, কম্পিউটার প্রফিসিয়েন্সি হয়, বা আমাদের রাইটিং মানে আমাদের টাইপিং স্পিড টেস্ট করা হয়, এবং সেখান থেকে ফাইনালি যারা সিলেক্টেড হয়েছিল তাদের নাম্বারটা ছিল 7,000। তাহলে এই যে রাফলি ফিগারটা আমরা যদি দেখি পিএসসি ক্লার্কশিপ 2019-এর, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারবো যে প্রি থেকে মেন্স থেকে ফাইনাল সিলেকশনের এই যাত্রা পথে কিন্তু মোটামুটি পিএসসি 1:10 বা সামহাও কখনো কখনো 1:9 এই ক্রাইটেরিয়াটা মেনশন করে, ঠিক। এর রেসপেক্টে আমরা যদি এই বছর এর পরের স্টেপটার কথা ভাবি, অর্থাৎ প্রিলিমসের পরবর্তী স্টেপটার কথা ভাবি, সেটাই হবে আমাদের মেন্স। এবং মেন্সের রেসপেক্টে আমাদের যে মোটামুটি আমাদের যেভাবে প্রস্তুতি নিতে হবে সেটা আমাদেরকে বুঝতে গেলে আমাদেরও কিন্তু এবছরের ঠিক সিমিলার একটা জায়গা কিন্তু বাছাই করে আনতে হবে। প্রথমত ক্লার্কশিপ 2023-এর প্রিলিমস কাট অফ গেছে 49, যদি আমরা ইউআর ক্যাটাগরিকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে চলি। নেক্সট প্রিলিমিনারি কতজন পাশ করেছে? প্রিলিমিনারি কিন্তু পাশ করেছে হচ্ছে আমাদের প্রায় নিয়ার ইকুয়ালস টু 90,000 স্টুডেন্ট, বা রাফলি 89,821 স্টুডেন্টসকে প্রিলিমস কোয়ালিফাই করানো হয়েছে। তাহলে এই ফিগারটা থেকে আমরা যদি 1:10-এর কিছুটা কম ভ্যাকেন্সির অনুপাত বা সিলেকশনের অনুপাত দেখে নিই, তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যাকেন্সিতে পৌঁছে যেতে পারবো, এবং সেটা রাফলি 8,600 থেকে 8,700 মতো একটা ভ্যাকেন্সি আছে। তার ফলে 2019-এর থেকে কিন্তু ভ্যাকেন্সি এবছর বেড়ে গেছে। তাই মেন্সের যে লেভেলে কোয়ালিফাই করেছে বেশি জন, এবং মেন্স থেকে যখন আমরা কম্পিউটার বেসড যে কোয়ালিফাইং লেকচারের একটা টেস্টের দিকে যাদের ডাকা হবে সেই পরিমাণটাও কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয় এখান থেকে 10,000-এর কাছাকাছি স্টুডেন্টকে কিন্তু ডাকা হবে। এরপর আমি যে জায়গাটায় বলবো তাহলে আমাদের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে। এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমার মনে হয় যে 125 তোমাদের ধরে চলা ভালো। 120 এত কম কাট অফ যাবে না, রাদার এই মার্কসটায় পৌঁছতে 125-এর প্লাস আমাদের কিন্তু মার্জিন হবে। এবার 125 যাদের প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু আমাদের কি হয়েছিল, অবজেক্টিভ টাইপ হয়েছিল, তোমরা তার মার্কস ক্যালকুলেট করতে পারবে। রাফলি তোমরা যদি এস্টিমেশন করো 60-এর কাছাকাছি মার্কস আছে, তাহলে তোমাদের কিন্তু এই জায়গায় তাহলে বুঝতে পারছো কত মার্কস পেতে হবে, 65-এর মতো কিন্তু মেন্স লেভেলে স্কোর করতে হবে। আর যারা যদি আরেকটু কম থাকে, 55-এর মতো থাকে, তাদের প্রায় 70 ধরে চলতে হবে টু গেট
সিলেক্টেড ইন দ্য মেন্স লেভেল এক্সামিনেশন। তো আমরা যদি মোটামুটি 65 থেকে 70 অন অ্যান অ্যাভারেজ টার্গেট করি মেন্সের জন্য, তাহলে কিন্তু আমরা ক্লার্কশিপ অনুষ্ঠিত যে পরীক্ষা তার রেসপেক্টে 3টে যে পোস্ট আছে, রিজিওনাল পোস্টে হয়, ডিরেক্টরেটে আমাদের সিলেকশন হতে পারে এবং আমাদের সেক্রেটারিয়েটে সিলেকশন হতে পারে। তো সেই জায়গায় আমরা কিন্তু একটা জায়গা সিকিওর করতে পারবো। তো এরপর আমরা যদি মোটামুটি এই আলোচনা নিয়ে যাই, তাহলে আমাদের রোড ম্যাপ কি হবে ফর দ্য নেক্সট নভেম্বর মাস, এবং আমরা যদি ধরে নিই ডিসেম্বর মাসের মিডে আমাদের পরীক্ষা হচ্ছে, তাহলে আমরা যে কদিন সময় পাবো তাতে আমাদের কি করতে হবে, রিগোরাস প্র্যাকটিস কিন্তু করার রেসপেক্টে আমরা টপিক ধরে যে জায়গাটা আলোচনা করব, দুটো জায়গা আছে, 3টে টপিক কমন ফর বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ওয়ান ইজ দ্য রিপোর্ট রাইটিং, অ্যানাদার ইজ দ্য কি ট্রান্সলেশন, আর একটা হচ্ছে আমাদের প্রেসি বা সামারি। এই জায়গাটা যদি আমরা দেখি, 6টা টপিককে লিখতে হবে 60 মিনিট সময়ের মধ্যে। 1 ঘন্টা তোমরা সময় পাবে, 1 ঘন্টার মধ্যে তোমাদের 6টা টপিক লিখতে হবে, অর্থাৎ পার টপিক কিন্তু তোমরা 10 মিনিটের বেশি সময় পাবে না। তাই আমি এটা বলতে চাইছি যে টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর দিস এক্সামিনেশন, এবং এই এক্সামিনেশনে কিন্তু টাইম ম্যানেজ করার জন্য আর একটা স্ট্র্যাটেজি আছে, কি ট্রান্সলেশন এবং প্রেসি, এই দুটোর কিন্তু তোমাকে প্র্যাকটিস এমন জায়গায় নিতে হবে যেখানে ট্রান্সলেশন এবং প্রেসি এই দুটো করতে তোমাদের কিন্তু 8 মিনিটের বেশি সময় না লাগে। তার মানে এই জায়গা থেকে দুটো ট্রান্সলেশন এবং দুটো প্রেসি করতে গেলে তোমার টোটাল যদি 8 মিনিটের নিয়ার ইকুয়ালস টু 8 মিনিট করে পার ট্রান্সলেশন বা পার প্রেসি করতে লাগে, তাহলে 4টে টোটাল ট্রান্সলেশন এবং প্রেসি করতে তোমার 24 মিনিট সময় লাগবে, 32 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো 32 মিনিট, তাহলে তুমি এখানটায় কতটা টাইম সেভ করতে পারলে? তুমি এখানে নিয়ার ইকুয়ালস টু প্রায় 8 মিনিট সেভ করতে পারলে তোমার যে পার টপিক অ্যালটমেন্ট আছে 10 মিনিটের জায়গা থেকে। এই 8 মিনিট মানে তোমাকে মোটামুটি আরও তুমি 8 ঘন্টা সময় পেলে মাত্র দুটো রিপোর্টকে তোমাকে পরীক্ষা হলে নামিয়ে আসতে হবে বা এক্সিকিউট করতে হবে, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ তুমি 30 মিনিট সময় পাচ্ছ দুটো রিপোর্ট লিখতে। এবং আমি ন্যাচারাল ইনস্টিংক্টের যদি কথা বলি, বেঙ্গলি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সময় কম লাগে, কারণ বেঙ্গলি আমাদের স্বতঃস্ফূর্ত ল্যাঙ্গুয়েজ, ওটাকে ড্রপ করতে আমাদের কম সময় লাগে, বা আমাদের নিজেদের মনে ভয়ভীতি কম থাকে যে আমরা ব্যাকরণ ঠিক করে লিখছি কিনা। তো সেই জায়গা থেকে আমরা যদি মোটামুটি 10 মিনিটস মতো বাংলা রিপোর্ট রাইটিংকে দিই, তাহলে আমরা 15 মিনিটস মতো পেয়ে যাব কমপ্লিট একটা সময়, যেখানে আমরা কিন্তু লাস্ট ইংলিশ রিপোর্টটাকে ড্রাফট করতে পারি। তারপরেও মোটামুটি আমাদের 5 মিনিটস থাকবে, বা আমরা এটাকে প্লাস মাইনাস নিয়ে চলবো যে এই টাইমটা আমরা রিভিশন দেবো, কোনো কিছু ভুল হয়ে গেল কিনা, বা কোনো একটা জিনিস ভাবার জন্য আমি একটা সময় রাখবো। এই পুরো প্রসেসটা তোমরা কিভাবে বুঝতে পারবে? উইথ দ্য প্রি প্র্যাকটিস। এটা যতক্ষণ না প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু এই টাইম ম্যানেজমেন্টটা তোমাদের আসবে না, বা এই সম্বন্ধে তোমাদের কিন্তু মনে হবে যে তোমরা সিঙ্গেল লিখে তোমরা হয়তো অনেক সময় নিয়ে নিতে পারছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে এক্সাম লাইক প্রেশারে যখন পড়বে, সেখানে কিন্তু ফুল টেস্টের জায়গাটা আগে থেকে প্র্যাকটিস না করে গেলে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় গেলে কিন্তু প্রপারলি জিনিসটাকে নামিয়ে আসতে পারবে না। এরপর তাহলে আমরা এখন মেন্সের জন্য কি করব? আমার মনে হয় প্রথমত এই যে অক্টোবর মাসটা আছে, এটাকে মহড়া বা প্রস্তুতি পর্বের সময়কাল হিসাবে গ্রহণ করে নেওয়া উচিত। তারপরে নভেম্বর মাস থেকে আমরা টাইম বাউন্ড ফুল লেন্থ মক দেব। এই অক্টোবর মাসটায় আমরা যদি আজকে আমি ধরে নিই 18, 10, 25 এই তারিখটা, মোটামুটি এখনো আমাদের হাতে 14 দিন, বা আমরা ধরে নিচ্ছি 12 দিন মতো আমাদের সময় আছে। এই 12 দিন সময়ের মধ্যে আমরা কি করব? অ্যাটলিস্ট ট্রান্সলেশন এবং প্রেসি এই দুটোকে আমরা ইচ টপিক থেকে মোটামুটি প্রত্যেক দিন একটা করে ট্রান্সলেশন ইংলিশ, প্রত্যেক দিন একটা করে ট্রান্সলেশন প্রেসি আমরা লিখবো। তাহলে আমরা 12 দিনে টোটাল 12টা করে ট্রান্সলেশন এবং প্রেসি ফর ইংলিশ এবং 12টা করে ট্রান্সলেশন এবং প্রেসি ফর দ্য বেঙ্গলি আমরা পেয়ে যাব। বোঝাতে পারলাম? এবার এই জায়গাটা করার পর রিপোর্টের রেসপেক্টে
এই অক্টোবর মাসে আমরা কি করব, কিছু স্ট্যান্ডার্ড রিপোর্টের ফরম্যাট রেডি করব। ফর এক্সাম্পল, কোনো অ্যাক্সিডেন্ট হলে কিভাবে আমরা রিপোর্ট রাইটিং লিখব, কোনো ন্যাচারাল ক্যালামিটি এলে আমরা কিভাবে রিপোর্ট রাইটিং লিখব, ঠিক সায়েন্সের রেসপেক্টে আমরা একটা ড্রাফট রেডি করব, আমরা এনভায়রনমেন্টের রেসপেক্টে একটা ড্রাফট রিপোর্ট রেডি করব। এইভাবে 10 থেকে 12টা যে টপিক, মোটামুটি আমাদের যদি আমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে দেখি তাহলে 12 দিনে 12টা স্ট্যান্ডার্ড ড্রাফট রিপোর্টের ফরম্যাট আমরা রেডি করব। বোঝাতে পারলাম? তাহলে এই মহড়ার পর আমরা যাব আমাদের ফুল লেন্থ টেস্টে। সো এরপর আমি যে জায়গাটা বলার, এই জায়গাটাই আমাদের আলোচনা করার ছিল। আশা করি তোমাদেরকে আমি একটা এনলাইটমেন্ট দিতে পারলাম, বা একটু হলেও পুরো জায়গাটা আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি সেই সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারলাম। এবার আমি যাদের বলবো, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে পার্সোনালি আমার থেকে গাইডেন্স নেওয়ার জন্য। দেখো, প্রচুর স্টুডেন্টের কপি আমার পার্সোনালি একার পক্ষে চেক করা বা প্রপারলি সেটাকে ফিডব্যাক দেওয়ার সম্ভবপর না। তো র্যাদার আমি কিছু অল্প সংখ্যক স্টুডেন্টকেই এই গাইডেন্স ব্যাচটায় এনরোল করাতে পারবো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি কিভাবে পড়াবো এই সমস্ত জায়গাটা অক্টোবর মাসে আমি কিছু প্র্যাকটিস সেট তোমাদেরকে প্রোভাইড করব, যেটার ভিত্তিতে তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। আমার রেসপেক্টে আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি, দেখো তোমরা যদি কেউ আমার গাইডেন্স প্রোগ্রামে ডেসক্রিপটিভ পেপারসের জন্য এনরোল করো, তাহলে আমি তোমাদেরকে 6টা রেকর্ডেড ভিডিও দেব, হাউ টু রাইট দ্য ডেসক্রিপটিভ পেপার্স। তোমাদেরকে কিন্তু এটা বোঝার দরকার আছে ডেসক্রিপটিভ রাইটিং কি করে লিখতে হয়। ইংলিশের একটা ক্লাস পাবে যে রিপোর্ট আমরা কিভাবে লিখবো, হোয়াট ইজ দ্য মানে হাউ টু রাইট এ রিপোর্ট, কিভাবে মোটামুটি আমরা প্রেসিসের ভাবনা চিন্তা করবো, একটা পরীক্ষা হলে কোয়েশ্চেন পেলে প্রেসিস কিভাবে লিখবো, কিভাবে আমরা ট্রান্সলেশন লিখবো। তাহলে এখান থেকে আমরা 3টে ভিডিও পেলাম, আর 3টে ভিডিও সিমিলারলি থাকবে বেঙ্গলির জন্য। রিপোর্ট, বেঙ্গলি প্রেসি সারমর্ম, এবং বেঙ্গলি ভাবার্থ অনুবাদ বা ট্রান্সলেশন। এইভাবে 6টা ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব ফর দ্য ডেসক্রিপটিভ রাইটিং। নেক্সট, প্রত্যেক দিন অ্যাটলিস্ট অক্টোবর মাস পর্যন্ত প্রত্যেক দিন সকালে আমি কোনো না কোনো একটা টপিক তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, এবং সেই টপিকটা তোমরা সারাদিনে ভাবনা চিন্তা করে লিখবে, নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে লিখবে। এক্ষুনি সময় নিয়ে ভাবতে হবে না, র্যাদার এখন একটু কনস্ট্রাকটিভ হইতে ভুল ইংলিশ না ইউজ করে বা ভুল বাংলার বানান ইউজ না করে এগুলো লিখবে। রাতে আমি তোমাদেরকে প্রপার এর একটা মডেল অ্যান্সার কি হতে পারে সেটা আমার তরফ থেকে প্রোভাইড করব, ঠিক? তো এইভাবে তোমাদের রেগুলারিটি একটা মেনটেন থাকবে তোমরা যদি এখানে এনরোল করো বা এই প্রোগ্রামের সাথে যুক্ত হও। নেক্সট, আমি 24টা মডেল অ্যান্সার তোমাদেরকে অলরেডি পিডিএফ রেসপেক্টে স্টাডি মেটেরিয়ালস এর মতো করে প্রোভাইড করব, যেখানে প্রত্যেকটা যে 6টা টপিক থাকবে, 3টে ইংলিশের রেসপেক্টে, 3টে বাংলার রেসপেক্টে, তার যে সাব টপিক রিপোর্ট, সামারি এবং ট্রান্সলেশনে 4টে করে মডেল অ্যান্সার লিখে দেবো। এগুলোও তোমাদের অ্যাজ এ প্র্যাকটিস সেট হিসেবে হেল্প হবে, ঠিক? এইভাবে করার পর আমরা ফুল লেন্থ মক নেব ফ্রম দ্য নভেম্বর মান্থ, এবং ডিসেম্বরের যদি মিডেও আমাদের পরীক্ষা হয় 2টো মক এক্সট্রা থাকবে। আপাতত আমি ডিসেম্বরের রেসপেক্টে ধরছি যে ডিসেম্বরের ফার্স্ট উইকে বা 10 তারিখে যদি ডিসেম্বরের পরীক্ষা হয় তাহলে মোটামুটি আমরা ফুল লেন্থ 4টে মক দেবো। এটা এক্সটেন্ডেডও হতে পারে, ডিপেন্ড আপন দ্য ফার্দার যে নোটিফিকেশন পিএসসি তরফ থেকে দেবে। 9 তারিখ নভেম্বর মাসের ফার্স্ট মক থাকবে, ফুল লেন্থ মক, তোমরা বাড়িতে বসে 1 আওয়ার টাইম ধরে ফুল মক দেবে। সেকেন্ড মক হবে তার 1 সপ্তাহ পর 16 তারিখ, 23 তারিখে হবে থার্ড মক, এবং 30th নভেম্বর 2025 হবে ফোর্থ মক। এই পুরো জায়গাটার মাধ্যমে তোমাদেরকে আমার মনে হয় মানে একটা ভালো জায়গায় তোমাদের প্রিপারেশন যাবে। ফর এক্সাম্পল, এইভাবে আমি তোমাদেরকে ট্রান্সলেশন এর কয়েকটা সকালবেলা এই ধরনের একটা ট্রান্সলেশন প্রোভাইড করব। তোমরা এটাকে নিজেদের মতো ভাবনা চিন্তা করে নিজেদের মানে চিন্তা ভাবনা থেকে স্বতঃস্ফূর্তভাবে এটাকে লিখে রাখবে। রাতের দিকে আমি এটার মডেল অ্যান্সার তোমাদেরকে প্রোভাইড করব, যে এইটা হতে পারে তার মডেল অ্যান্সার। তোমরা নিজেদের মতো রেকটিফাই করবে, গ্রুপে শেয়ার করবে, মানে তার মানে কি হবে, তোমাদের এখানে ইমপ্রুভমেন্ট হবে। ফর এক্সাম্পল, আমি যদি আর একটা জায়গা দেখাই, ধরো প্রেসিস রাইটিং, দিস ইজ দ্য প্রেসিস রাইটিং, এটা আমি তোমাদের ক্লাসে প্রোভাইড করব। তোমরা সকাল থেকে এটাকে রেগুলার ওয়াইজে প্র্যাকটিস করলে, এবং আমি যদি রাতের দিকে দেখো, আমি তোমাদেরকে মডেল অ্যান্সার হিসেবে 2টো মডেল অ্যান্সারকে প্রোভাইড করব। তোমরা নিজেদের মতো করে নিজেদের রাইটিংকে কিভাবে আরেকটু উন্নত করা যায়, কিভাবে আরেকটু সুন্দর সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা যায়, সেই সমস্ত জায়গাটাকে প্রোভাইড করব। এবং আমি চেষ্টা করব থ্রু আউট তোমাদেরকে গাইড করা, তোমাদের পাশে থাকার, অ্যাটলিস্ট মরালস রেসপেক্টে।
হেল্প করাচ্ছে যাতে তোমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। ইট ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি যারা দীর্ঘদিন ধরে চাকরির লড়াইতে আছো, যেহেতু হিউজ একটা ভ্যাকেন্সি আছে। আর একটা জায়গা, তোমরা অনেকে WBCS এর মতো বা অন্যান্য রেলের পরীক্ষা দিচ্ছ, অনেকে জিজ্ঞেস করেছো এই দুটো পরীক্ষাকে কি একটু সাইডে রেখে আমরা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নেব। আমার উত্তর হচ্ছে হ্যাঁ, নভেম্বর মাসটায় যদি WBCS এর নোটিফিকেশন বেরোয় কি বেরোয় না, এখনো যেহেতু WBCS এর নোটিফিকেশন বেরোয়নি এবং এই ডেসক্রিপটিভ পেপারটা শেখার জন্য আমাদের একটু সময় লাগে, বা এটা শিখলে আমাদের ফার্দার যে কোনো এক্সামিনেশনে আমাদের সাহায্য হবে। যারা ক্লার্কশিপ পাস করেছো, যারা মেন্স দিতে যাবে, তাদের রেসপেক্টে আমার মনে হয় তারা কিন্তু এই মুহূর্তে WBCS বা অন্যান্য যে পরীক্ষাগুলো দিচ্ছ, যদি কাছাকাছি খুব বেশি নিয়ারলি কোনো পরীক্ষা না থাকে, তাহলে কিন্তু এই মুহূর্তটা নভেম্বর মাসটা ফুললি ফোকাস করো তোমাদের ডেসক্রিপটিভ পেপারের জন্য। কেউ যদি এনরোল করতে চাও পার্সোনালি আমাকে মেল করে জানিও, দিস ইজ মাই মেল আইডি। এই মেল আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্স ফার্স্ট পিন কমেন্ট সেকশন থেকে পাওয়া যাবে। এন্টায়ারলি কম্প্রিহেন্সিভ প্র্যাকটিস সেট তোমাকে প্রোভাইড করব। প্রপার স্ট্যান্ডার্ড অ্যান্সার কি হওয়া উচিত, ড্রাফট রিপোর্ট আমরা কিভাবে কিছু মডেলসকে পরীক্ষায় রেডি করে যেতে পারি যাতে আমাদের কম ভেবে আমরা সুন্দর ইংলিশকে রিপ্রেজেন্ট করতে পারি, সুন্দর বাংলাকে রিপ্রেজেন্ট করতে পারি। টাইম টু টাইম কিছু এডিটোরিয়াল সম্পাদকীয় পাতা থেকে নিউজ আমি তোমাদেরকে রেগুলারই প্রোভাইড করব, যাতে তোমাদের ওটা পড়ে ভাষার চয়ন, ভাষার ব্যবহার তোমরা যাতে শিখতে পারো। কপি চেকিং করব আমি নিজে, এবং সেটার মাধ্যমে কি হবে, সেটার মাধ্যমে প্রপারলি ফিডব্যাক আমি লিখে দেব, সেগুলোর ওপর তোমরা ইমপ্রুভমেন্ট করবে। রেলিভেন্ট টপিকের রেসপেক্টে রিপোর্ট রাইটিং কি কি হতে পারে, প্রাসঙ্গিক কি রিপোর্ট থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে টপিক থেকে, সেগুলো আমি বলে দেবো। তো এই হচ্ছে পুরো জায়গাটা ছিল, আশা করি তোমাদেরকে হেল্প করতে পারলাম। এর পাশাপাশি তোমরা যদি কেউ WBCS এর রেসপেক্টেও গাইডেন্স চাও, তাহলেও আমাকে মেল করে জানাতে পারো। WBCS স্পেসিফিক যারা প্রিপারেশন নিচ্ছ, আমার মনে হয় WBCS holistic guidance program will help you a lot to understand the syllabus, what to study and what not to study. So any types of queries আমাকে মেল করো, দিস ইজ মাই মেল আইডি। মেল যখন করবে তোমাদের নাম এবং ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমাকে মেনশন করো। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।